যে ভাই বোনেরা একে অপরের সাথে কখনো দেখা করেনি তারা ছিল অনেকটা মায়ের মতো। প্রতি রাতে তারা একই বিছানায় ঘুমাতো, আর চীন থেকে আসা সেই মেয়েটি তখন ভাইয়ের পোশাক পরাটা খুব প্রয়োজন ছিল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ভাই ভাবল সে হয়তো অতল গহ্বরে তলিয়ে যাবে। সে জানত যে তার ভাই তাকে ঘৃণা করত, কিন্তু এই নতুন তৈরি স্বর্গে সে ছিল তার মায়ের মতো। কয়েক বছর আগে সে তার মায়ের সাথে থাকতে আসে, যা সে জানত না। এরপর সেখানে এক পশুর আবির্ভাব ঘটে, যে কিনা এক তরুণী ও সুন্দরী মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাতো এবং সুযোগ খুঁজত। সে সব সময় সেই মেয়েটির অপেক্ষায় থাকত তাকে পুরোপুরি ধ্বংস করার জন্য। মেয়েটি শক্তিশালী হলেও টিকে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। ঠিক তখনই তার দরজায় এসে দাঁড়ালো যেন অন্ধকারের মাঝে এক আলোকবর্তিকা। তারপর সে ফিরে তাকালো। মেয়েটি তখন এক ভীত খরগোশের মতো তার ভাইয়ের পিছু পিছু ঘরে ঢুকল। বাড়িতে কি ঘটছে তা ভাই আগেই জানত। মেয়েটি বুঝতে পারল ভাই কেবল তার উদারতার কারণেই তাকে সাহায্য করছিল। মেয়েটি এবং তার মায়ের কারণে ভাইয়ের সারা জীবনটাই বদলে গিয়েছিল। সে রাতে ঘুমাতো না, ঘরটা যেন ক্রমেই বড় হতে লাগলো, যার এক কোণে মেয়েটি ভয়ে গুটিয়ে থাকত। বাইরে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো, আর প্রতিবার ভাই তার সামনে ঢাল হয়ে দাঁড়াতো। এই বাড়িতে কেবল সেই কথা বলতে পারত। সেখানে সেই পশুর নিষ্ঠুরতার অনেক চিহ্ন ছিল। রাতে তারা পর্দার আড়ালে একই বিছানায় ঘুমাতো এবং মেয়েটি অজান্তেই ভাইয়ের কাপড়ের কোণ শক্ত করে আঁকড়ে ধরে থাকত। 3 মাস পর মেয়েটি বাড়ি ছেড়ে কলেজে চলে গেল। সে বেঁচে থাকবে ঠিকই, কিন্তু ভাইয়ের জন্য তার মনে সারাক্ষণ ভয় ও দুশ্চিন্তা কাজ করত। পরদিন সকালে ভাইয়ের মুখ দেখে তার ঘুম ভাঙল। তার হৃদয়ে এক নতুন আলোর সঞ্চার হলো। ভাই তার খণ্ডিকালীন চাকরির কথা জানত এবং তাকে খুঁজে বের করল। সে তার কোম্পানিতে কাজ করার প্রস্তাব দিল। বিয়ের পর মা ডায়াবেটিসে ভুগছিলেন। প্রতি সপ্তাহে তাকে হাসপাতালে যেতে হতো এবং মেয়েটিকে সাথে থাকতে হতো। মা সব বুঝতে পারছিলেন। তিনি ভাবলেন গত কয়েক বছরে তিনি অনেক সহ্য করেছেন, কিন্তু তিনি তার মেয়েকে সেই পশুর সামনে একা ফেলে যেতে চান না। পরিস্থিতি এমনই ছিল। মেয়েটি সব কিছু শুনতে পায়। ভাই তাকে নিজের সাথে নিয়ে যায় এবং নিজের মেয়ের মতো বিশেষ যত্ন নেয়। তাদের মধ্যে এক অনন্য সম্পর্ক গড়ে ওঠে, যা মেয়েটি অনুভব করতে পারে। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাকে ভাইয়ের আগলে রাখা প্রয়োজন ছিল। ভাই এখন কোম্পানিতে ভালো কাজ করছে এবং তারা একটি সুন্দর অ্যাপার্টমেন্ট পেয়েছে।